কাঁকরোল আর আলুর সম্পূর্ণ নতুন রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য দেখো কেটে রেখেছি কাঁকরোল আর আলু একই রকমভাবে। আর কড়াইতে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা কাঁকরোল আলুটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে কয়েকটা চিনেবাদাম দেখো জলে ভিজিয়ে রেখেছি, এবার এটাকে আমি বেটে নেব। তো দেখো বেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও আমি নিয়ে নিচ্ছি, এর সঙ্গেই বেটে নেব। দেখো কাঁচা লঙ্কাটা আর বাদামটা আমার বাটা হয়ে গেছে। এবার এদিকে কিন্তু ভাজাটাও আমার একদম রেডি। এবারে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন। নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা করার সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে। তারপরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো কতটা শুকনো শুকনো হয়ে এসছে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখো রান্নাটা আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এইরকম কাঁকরোলের একটা রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। তো দেখো নামিয়ে নিচ্ছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে হাজির হয়ে যাব অন্য কোনো সময়।